সংসারে প্রতিদিন একই কাজ করতে করতে এখন আর ক্লান্তি আসে না, মনে হচ্ছে খুবই ভালো লাগে। আজকে সারাদিন আমি কি করলাম, কি রান্না করলাম, চলো তোমাদের সাথে ডেলি একটা ব্লগ শেয়ার করি। এখানে কিছু কমলি শাক আনছে, ভাবছি সেগুলোই আমি আগে কেটে নিব। এই শাকগুলো আমাদের বিলে অনেক হইতো, মানুষ নিয়ে নিয়ে খাইতো, আর দেখো সেই শাকগুলোই আমরাই কিনে খাচ্ছি। দিনগুলো এখন কতই পরিবর্তন হয়ে গেছে, তাই না? এখানে আমি সুন্দর করে শাকগুলো বেছে নিব, কারণ এই শাকে অনেক পোকা থাকে। শাকগুলো আমার একদম বাছা শেষ। এখন আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব, সাথে আমি কেসু পেঁয়াজও কেটে নিব। এই পেঁয়াজগুলো কাটতে আমার চোখের পানি নাকের পানি সব এক হয়ে যায়, কিছু করার নেই, তারপরও আমার কেটে নিতে হবে। আমি যেহেতু রাত্রে রান্না করি, তাই আমি সব সময় চেষ্টা করি দুপুরবেলা গোসলের আগে সংসারের সব কাজ গুছিয়ে তারপর গোসল করতে যাব। এখানে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম, দেখো কি পরিমাণে ময়লা হয়েছে। গোসলে যাওয়ার আগে আমার ফিল্টারের দিক চোখ পড়লো, একদমই পানি নাই। ভাবলাম এখানে একটু পানি দিয়ে যাই। ফিল্টারের পানি দেওয়া শেষ করে তাহলে আমার সংসারের সব কাজই মোটামুটি শেষ হবে, আমি গোসলে যাব। এই তো আমি গোসল করে খেতে বসলাম। কালকে আমি বিরিয়ানি রান্না করছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সেই বিরিয়ানি কিছু ছিল, ভাবলাম সেটাই বিকেলে খেয়ে নিই। ও সরি, দুপুরবেলা দেখো কি হাবল তাবল বলে ফেলি। খাওয়া দাওয়া শেষ করে সুন্দর মতো একটা ঘুম দেই, সন্ধ্যা বেজে যায়। তারপর ফ্রিজে একটা আপেল পেলাম, ভাবলাম সেটা খেয়ে নিই, কারণ এটা খেতে খেতে আমার রান্নার সময় অলরেডি হয়ে গেছে, কারণ 7টা বেজে গেছে, আমার এখন রান্না করতে হবে। সংসারের কাজ করতে করতে এখন একটা রুটিন হয়ে গেছে। এখন সংসারের কাজ করতে বেশ ভালোই লাগে, এক সময় অনেক কষ্ট হতো। আপেল খাওয়া শেষ করে আমি রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি শাকগুলোই সুন্দর করে ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে। এই শাক ভাজাটা আমার কিন্তু খুবই পছন্দের। এরকম শাক ভেজে কে কে খাও কমেন্টে জানাও। দেখো আমার শাক ভাজা অলরেডি শেষ, সাথে আমি কিছু মাছও ভেজে নেব। তারপর ভাবলাম আমি একটা সবজিও রান্না করি, কারণ ইদানিং মাছ খেতে একদমই ভালো লাগে না, কেন জানি মাছের প্রতি একদম রুচি উঠে গেছে। এখানে আমি সবজিটা রান্না করব একটু ডাল দিয়ে। এরকম ফার্স্ট টাইম আমি ডাল দিয়ে রান্না করতেছি, তবে খেতে কিন্তু বেশ অনেক মজা হচ্ছে। দেখো আমার তরকারির কালারটা খুবই সুন্দর, তাই না? সাথে আমি কিছু ভাতও বসিয়ে দিলাম। এই তো আমার রান্নাবান্না কমপ্লিট শেষ। তারপর রান্না করতে করতে অনেক পরিমাণে গরম লেগে গেছিলো, ফ্রিজে একটু আইসক্রিম পেলাম, ভাবলাম সেটাই একটু খেয়ে নিই। খাওয়া শেষ করে চলে আসলাম একটু স্কিন কেয়ার করতে, কারণ তোমাদের ভাইয়া আসার আগে তাড়াতাড়ি আমি স্কিন কেয়ারটা করে নেব। কারণ সারাদিন রান্নাঘরে থাকতে থাকতে আমাদের ফেজের অবস্থা কিন্তু একদম বাজে হয়ে যায়, তাই আমাদের প্রতিদিন রান্নার পাশাপাশি স্কিন কেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবার, ভালো লাগলে সাথে থাকবা।